হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলি লাইফস্টাইল। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমার সঙ্গে কেমন আছে? আশা করি খুব ভালো আছে। তো আমি সন্ধ্যা থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি। আর আজকে দেখো কি মেঘ করেছে, বৃষ্টি আরম্ভ হয়ে টিপ টিপ করে, মানে 2-3 ফোঁটা পড়ছে। জোরে তাই করতে করতে হয়ে যাবে। তারপরে মারি দেখো কি বৃষ্টি এবার আসছে। আম কুড়াবো আমরা। কি আম ওই গাছটা থেকে দেখা যাচ্ছে, আমগুলো ছোটো ছোটো। তো অবশেষে বৃষ্টি নামছে, সেই লাগবে আজকে বৃষ্টি হবে। চলো, কি অবস্থা ঘরের। স্নান করে জলে জল করে রেখে দিল সব। কি অবস্থা, জুতোটা এখানে ফেলে দিয়েছে। বাহ বাহ, বিশাল ব্যাপার। তো হয়ে গেছে, আমার ঘরটা মুছে নিয়েছি, বাইরেটাও মুছে নিয়েছি, আর এদিকে জামা প্যান্টগুলো রেখে দিয়েছি, নাহলে ভিজে যাবে বৃষ্টির মধ্যে। তো দেখো বৃষ্টি আবার থেমে গেছে অল্প একটু হয়ে। বেশি গরম পড়ে গেল মনে হচ্ছে, কিন্তু ভালো লাগছে, হাওয়া দিচ্ছে তো। এই মেঘছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কোয়েল যদি স্নান করে, স্নান করতে পারবে কোয়েল। তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়ি বিস্কুট দিয়ে দিলাম। চলাই বৃষ্টিতে ভিজে ভিজে। আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ রাখো রাখো, ঘুম। এটা বাবাকে দিচ্ছি তো আমি, এটা তোমার না। তুমি বসো, তোমাকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছে। এটা বাবা খাবে। আইদা আমি, চলো মেখে নেবো। হ্যাঁ, না না মেখে নেবো, তুমি এখানে বাবাকে মুড়ি দেবো আমি। বাবু ঘুগনিটা তো অল্প হয়ে গেছে, কাদা কাদা মুড়ি মাখা হবে না আজকে বাবা। হ্যাঁ বাটি থাক। আগে আমরাও খেতাম ঘুগনি দিয়ে, ওরা চর্বি দিতে ছিল আগে, ভালো লাগতো। আমি চর্বি ছাড়া ঘুগনি। চলো মেখে নিই, বুঝ যাবে, মাখতে পারছি। দুজনা খাবার হয়ে গেল, আর আমি বানাবো চা। এক খাবো লেবো। বৃষ্টি বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের মতন বৃষ্টি হয়েছে। তো সব ভিজে গেছি সবাই, বলছি কেন ভিজে গেছি। আর এদিকে দেখো এখনও পর্যন্ত বৃষ্টিটা মানে একটুখানি কমেছে। তো ভিজে গেছিলাম এই জন্যেই যে আমরা এত রাতেবেলা ভিজে গেছি, তখন আমাদের 7:30 হয়তো বাজে। তো আমার যা তো দোকান দেয় তোমাদের রাস্তায়, তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে, যারা আমার দেখেছে ভিডিও তারা জানো। তো ও আজকে দোকানটা দিতেও দেরি হয়ে গেছে, কারণ তখন হাওয়া দিচ্ছিল। ও ভাবছিলাম হয়তো বৃষ্টিটা হলে একটু হয়ে যাক, তো এরকম বৃষ্টি হবে তো জানি না, পুরো ঘূর্ণিঝড়ের মতন বৃষ্টি হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজও পড়েছে। তো ওর মধ্যেই আমরা দোকানটা তুলেছি, রাস্তার ধারে দোকানটা দেয়, ফুচকার দোকান। তো আমরা ভেবেছিলাম হয়তো রাত্রেবেলা বৃষ্টিটা হলে ভালো হতো, তাহলে ওর বেচাকেনা হয়ে যেত, তারপরে বৃষ্টি হতো। তার মধ্যেই 7:30টার মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেই কি বৃষ্টি। তো ঘরে এসেই বেচাকেনা করছে, যারা যারা নেয় সবাইকে ফোন করা হয়েছে, তারা এসে এসে যেন নিয়ে যায়। তো অনেকে এসেছিলো, তো আমিও নিলাম জল ফুচকা। তো আমার তো জল ফুচকাটাই ভালো লাগে বেশি খেতে, তার জন্য আর একটা চাটনি দিয়ে নিলাম। তো ওইদিকে বাবু বসে আছে আবার খাবো বলে। প্রথমে বললো খাবো না, তো আবার ভাগ বসাবে। তো ফুচকা যেই নিয়ে গেছি ওই বেশি খেয়েছে, আমি কম পেয়েছি ভাগে। তার আগে তোমরা দেখলে ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে, বললো আজকে আমি ফুচকা খাবো না মা, ঘুগনি মুড়িই খাবো। তো ফুচকা নিয়ে আসার সাথে সাথেই শেষ। টক জলটা আজকে বেশি দিইনি, হালকা করে দিয়েছি। আর রাত্রেবেলা এখনও খিচুড়ি বানাবো, ইচ্ছা আছে, বৃষ্টি পড়ছে যেহেতু। ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, জল আনতে গেছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম যে জলটা নিয়ে চলে আসি। তো বাবু ঘরে এখন পড়তে বসেছে, তো এদিকে সব বাইরে ভিজে গেছে, ওগুলো সব তুলে বাইরে মেলে দিচ্ছি। নাইটিটা দেখো ভিজে কী অবস্থা, রাত্রেবেলায় মেলে দেবো, নাহলে এই ভিজে রেখে দিলে গন্ধ বেরোইতে সব জামা কাপড় ভিজে থাকলে। তো রাত্রেবেলায় মেলে দিয়ে জলটা ঝরে গেলে হাওয়া যা দিচ্ছে, তো ঘরের মধ্যে মেলে দেবো। এরপর ঘর মুছবো, তখন একবার দেখলে মুছেছি, এখন আবার বৃষ্টিতে জলে জল হয়ে গেছে। তো এখন মুছে টুছে নিয়ে খাবার বানাবো। আর ওই দিকে দেখেছো বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে, সব ফ্রিজ ট্রিজ অফ করে দিয়েছি, দুধ টুধ রয়েছে, সব জাল দেবো। এখন জাল দিয়ে বাইরে বের করে নেবো, সারা রাতে আর তো চালাবো না। আর যার সারা রাতেই মনে হচ্ছে এরকম বিদ্যুৎ চমকাবে আর বৃষ্টি পড়েই যাবে। তো দেখো সব আর সমস্ত কিছু ঘরের মধ্যে রেখে দিচ্ছি, বাইরে কিছুই রাখা যাবে না।
ডালের মধ্যে বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে জল, তো সব ভিজে যাবে, তার জন্য যা সমস্ত জিনিস আছে সব ঘরের মধ্যে ভরে রাখবো আজকে। তো চলো এবার ঘর বারান্দাটা পুরো মুছে নিয়ে খাবার বানাতে লাগবো। তো এইদিকে বসাবো খিচুড়ি। এর মধ্যে ডালের পরিমাণটা বেশি দেখছো, কারণ হচ্ছে ওই বেলাকার ভাত রয়েছে, ওটা মেশাবো এর মধ্যে। তো ডাল দিয়েছি, সামান্য একটুখানি গোবিন্দভোগ চাল ছিল আর সিদ্ধ চাল। এটা প্রথমে মানে 2টো সিটি দিয়ে নেবো, তারপরে ওই বেলাকার ভাতটা মিশিয়ে নেব, কারণ ওই বেলাকার ভাতটা রয়েছে ওটা তো নষ্ট করা যাবে না, তো ওটা পরে দেবো, তার জন্য ডালের পরিমাণটা এখন বেশি। তোমার দাদাভাইয়ের জন্য গ্রিন টি এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি। নাও গ্রিন টি রেডি। তো এখন বাজে প্রায় 9:30। তো তোমাদের দাদাভাই বাড়ি এসছে, বৃষ্টি থামলো, পুরো একদম থেমে গেছে, তারপরে এখন বৃষ্টিটা অনেক পরিমাণে কমে গেছে। তো আবার চা বানালাম, ওকে গ্রিন টি বানিয়ে দিলাম। ফুচকা তো অনেক আগে খেয়েছি, 7:30 এরকম টাইপ ফুচকা খেয়েছি। তো চা খাবো তো অনেক আগেই প্ল্যান ছিল, কিন্তু খেতে পারিনি তখন, দোকান তুলছিলাম, তারপরে এসে ফ্রেশ হয়ে গোছাতে গোছাতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই আসলো, চা খেলাম, চা খেতে খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখো খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। খিচুড়িটা সেরকম টেস্টি হবে না খুব একটা, কারণ তোমার দাদার তো আলসার আছে, কোনো মশলা টশলা আমি কিছু দিই না, প্লেন রান্না করেছি, শুধু জিরে ফোড়ন দিচ্ছি একটুখানি। তোমাদের দাদাভাইকে 2 পিস বাটা মাছ ভেজে দিলাম, আর এটা বেসন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করছি, ব্যাস এটুকুই আজকে রাতে একটু জানা। তো রেডি হয়ে গেছে মাছ ভাজা, দিয়ে নিই। দাদাভাই ঘুমাচ্ছে, পরে দিচ্ছি, আমরা খেয়ে নিই আগে, রেখে দেবো, ঘুম থেকে উঠলে খাবো। আয় চলে, হাতটা ধুয়ে আস্তে আস্তে আয়, যা মেঘ ডাকছে, প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে। এখন 10:30 বাজে, মাছ খেতে বসে বলেছি, খেয়ে নি। অতটা টেস্টি হয়নি, কোনো কিছু ফোড়ন পড়েনি, ভালো। তোমার টেস্টি লাগছে? ওর নাকি প্রচন্ড টেস্টি লাগছে, লবণ বেশি হয়ে গেছে বলে লবণ দিতে হতো। চলো খেয়ে নিই, মেঘ ডাকছে প্রচন্ড, নাকি মশারি কাটাবো, তারপরে খাইবে শুরু করবো। তোমাদের দাদাভাই পরে খাচ্ছে। নিয়ে হয়ে গেছে, মশারিটা খাটো না। মন্ত্র জপ করছে, কি মন্ত্র জপ করছে একটু বলে দাও। ধন্যবাদ, জোরে জোরে। তো কি সুন্দর মন্ত্র পাঠ করলো, কিছু বুঝতে পারলাম না, এরকম করে রোজ মন্ত্র পাঠ করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বলে দাও, হয়ে গেছে, আসো আসো আসো, ওঠো ওঠো ওঠো, গুড নাইট, টাটা টাটা। যদি ওই ভিডিওটা ভালো লাগে লাইক আর এন্ড সাবস্ক্রাইব আর ফলো শেয়ার কমেন্ট সব কিছুই করবে। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা টাটা।